নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি 750 গ্রাম। তো আজকে কিন্তু এই চাল দিয়ে ফ্রাইড রাইস বানাবো আর চিলি চিকেন বানাবো। আর এখানে আমি চালটা প্রথমে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, আর উনানের মধ্যে হাঁড়ি বসিয়ে জলটা গরম হয়ে যাওয়ার পর এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর সাদা তেল দিয়েছি। তারপর জলটা ভালো করে ফুটে যাওয়ার পরে চালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি কি ভাতটা প্রায় হয়ে এসছে। তো তার জন্য আমি পালির মধ্যে ঢেলে নিয়েছি। আর এই চালটা কিন্তু বেশি ফোটালে ভালো হয় না, তো তার জন্য অল্প করেই ফুটিয়েছি, না হলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরই কিন্তু একটা বড় গামলার মধ্যে নিয়ে তারপর পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিলে চিনি আর লবণটা ভালো করে মিক্সড হয়ে যাবে, তো তার জন্যই দিলাম। আর লবণটা আগে দিইনি, কারণ ভাতের মাঠটা বেরিয়ে যেত, তো তার জন্যই কিন্তু আমি পরে অ্যাড করলাম। আর চিনিটা যেহেতু আমি গুঁড়ো করিনি, তো তার জন্য গরম ভাতের মধ্যে দিয়ে দিলাম, যাতে চিনি আর লবণটা ভালো করে মিক্সড হয়ে যায়। আর তোমাদের দাদাভাই কিছু সবজি এনেছিল, তো সেই সবজিগুলো আমি ধুয়ে রেখেছি, কাটবো। আর এদিকে 500 মাংস নিয়ে এসছে তোমাদের দাদাভাই, ছোট ছোট করে চিলি চিকেন হবে বলে। তো মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে মাংসের জন্য যেসব মশলা লাগবে সেগুলো বের করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ এগুলোও বেটে নিয়েছি আলাদা আলাদা করে। আর একটা বাটির মধ্যে টমেটো সস, সয়া সস, চিলি সস নিয়েছি, এটা মাখাবো বলে। আর একটা ডিম নিয়েছি। আর এই মাংসর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর চিলি সস, সয়া সস, টমেটো সস এগুলো যে ছিল একসঙ্গে দিয়ে দিয়েছি। আর একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এতে আমি অল্প করে লবণও দিয়েছি, দিয়ে ভালো করে আমি মাখিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তারপর আমি গাজর, বিনস ছোট ছোট করে কেটেছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। পেঁয়াজ আর ক্যাপসিকামও কেটেছি। আর এতে সসগুলোও বের করে নিয়েছি, চিলি সস, টমেটো সস, সয়া সস। তারপর কড়াইটা উনানের মধ্যে বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গাজর যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো, আর বিনস যে ছোট ছোট করে কেটেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এতক্ষণ তো কিছু রান্নার ব্যাপারে বললাম, আর এখন বলবো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কেন করতে হচ্ছে। তো বাড়ির যে জামাই, মানে বড়দির যে জামাই, তো কয়েকদিন ধরে আমার ছেলেকে ইয়ার্কি করছে যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করার জন্য। তখন আমি আমার ছেলেকে বলেছিলাম যে জামাইবাবু তো নিরামিষ হলে বেশি আসে, মাছ মাংস যেদিন হয় ও তো আসে না। তো জামাইবাবুকে বলো যে যেদিন মাছ মাংস হবে তো ওই দিন আসতে, দিলে মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে। আর সেভাবে কিন্তু দিদিরা এতটা ফ্রাইড রাইস চিলি চিকেন করতে পারে না, তো হয়তো শিখলে পেরে যেতে পারে, কিন্তু সেভাবে আর দেখেনি। তো যাই হোক, তো জামাই অনেক দিন ধরে ইয়ার্কি করছে যেহেতু, তো লাস্টে বাধ্য হয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে জামাইকে একদিন আসতে বলো, যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দেব, তো খাবে। আর বাড়ির যে মেয়ে, ও তো আমাদের বাড়িতে কয়েকদিন ধরে আছে, তো তার জন্য আর বাড়িতে ভালো মন্দও করতে পারছে না। তো তার জন্য বললাম ঠিক আছে জামাইকে ডাকো, আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো, খাবে, সবাই মিলেও অল্প করে একটু খাওয়া যাবে। তো এইগুলো তো আর সবসময় হয় না, তো জামাই এলে আমাদেরও একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তো এবার বলি যে জামাই বলতে আমার তো নিজের জামাই নেই, মানে আমার তো বাচ্চা খুবই ছোট। আর বড়দির জামাই, আর বড়দির জামাই হলে কি হবে, আমরা কিন্তু একসঙ্গে একটা বাড়িতে থাকি, তো তার জন্য সব আবদারগুলো সবাইকে মেনে নিতে হয়। আমাদের বাড়িতে অল্প কিছু হলেও সবাই সবাইকে দিয়ে খায়, যেহেতু একটা ঘরের মধ্যে থাকি, তো তার জন্য সবাই সবাইকে দিয়ে খায়। কেউ আর দেখিয়ে তো আর খাওয়া যায় না, বা খেতেও পারে না, তো তার জন্যই কিন্তু অল্প হলেও সবাই সবাইকে দিয়ে খায়। তো এই হচ্ছে ব্যাপার, যে নিজের জামাই না হয়েও কিন্তু বড়দির জামাই হয়েও আমাকে বাধ্য হয়ে এইসব করতে হচ্ছে। তো যাই হোক, বাধ্য হলেও কি হয়েছে, আমাদেরও ভুরিভোজটা ভালো হবে।
আর আমাদের বাড়ির জামাই খুবই মিশুকে, শাশুড়ি মাদেরকেও বলে যে এটা করে দিবে সেটা করে দিবে, আর শাশুড়ি মাও ইয়ার্কি ঠাট্টাও করে থাকে। তো সবাই কিন্তু বন্ধুর মতো মিশে থাকি। আর কি বলতো, সবাইকে না আমি বন্ধুর মতো মনে করি, কারণ আমাদের এজটা সবারই প্রায় কাছাকাছি। তো তার জন্য সম্পর্কগুলো মেনে নেওয়া যায় না, সম্পর্ক হয়তো একটা দিকে আর বন্ধুত্ব একটা দিকে। তো তার জন্য সবাই সবার সঙ্গে বন্ধুত্ব হিসেবেই মিশে থাকে। তো যাই হোক, বন্ধুত্বভাবে যদি সম্পর্কটা রাখা যায় সেটাই সব থেকে বড় কথা। তো যাই হোক, অনেকক্ষণ তো ধরে অনেক কিছু কথা বললাম। তো ওদিকে তো আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু সবজিগুলো ভেজে, বাদাম ভেজে, তারপর ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। আর তারপর আমি মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম সেটাও আমি ভেজে নিয়েছি। তারপর আমি অল্প করে তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে, একটুখানি রসুন বাটাও দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে তারপর আমি যে মশলাটা বের করে রেখেছিলাম, মানে সয়া সস, টমেটো সস, চিলি সস, এগুলো আমি দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুড আসার পরে তারপর আমি ভেজে রাখা যে মাংসটা ওটা আমি দিয়ে দিলাম। দিলে কর্নফ্লাওয়ারটা আমি দেরি করে দিব। দিলে কি বলো তো, কর্নফ্লাওয়ারটা যদি দেরি করে দিই, মাংসর ঘনত্বটা একটু দেরি করে হয়, দিলে মাংসটা এবং অন্যান্য যে সবজিগুলো আছে ওইগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো কিছুক্ষণ ফোটার পরে তারপর আমি কর্নফ্লাওয়ারটা জল করে দিয়ে দিলাম। দিলে কর্নফ্লাওয়ারটা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ঘন হয়ে যায়। তো তার জন্যই আমি দেরি করে দিই সবসময়ের জন্য। আর তারপর আমি পরিমাণ মতো চিনি দিলাম, যেহেতু একটু টক টক লাগে, তো তার জন্য টেস্টটা ঠিক রাখার জন্য আমি চিনি দিলাম। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চিলি চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর আমি বড় বাটিতে করে নামিয়ে নিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসটাও বেশ সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে, যেহেতু আমি ভাতটা অল্প করে ফুটিয়েছিলাম তো তার জন্য। আর জামাই কিন্তু ওদিকে এখনও আসেনি, তো দেরি হবে বললো একটু আসতে। আর এই যে জামাই আসার পরে আমার ছেলে বলছে কি, আমাকে ওঠাও, উপরের দিকে তোলো। আমি বললাম হাতে লেগে যাবে, না কোনো মতেই কোনো কথা শুনছে না, আমাকে উপরের দিকে তোলো, আমি একটু উপরের দিকে উঠবো। তো বাচ্চা মানে তো এইসব টুকিটাকি আবদারগুলো করে থাকবে, আর বড়দেরকেও সেগুলো মেনে নিতে হচ্ছে, কিন্তু সাবধানে এগুলো করতে হবে। তো যাই হোক, তারপর এখন খাওয়া দাওয়ার পালা। তো তার জন্য পাঁপড় ছেঁকে নিয়েছি, আর জামাই নিয়ে এসছে মিষ্টি। আর এই যে ফ্রাইড রাইসগুলো ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ। তো জামাইয়ের জন্য প্রথমে আমি বেড়ে নিচ্ছি, আমরা কিন্তু কেউ এখনও খাইনি। তো প্রথমে কিন্তু জামাইয়ের জন্য আমি রেডি করে নিচ্ছি, আর সঙ্গে পাঁপড় আর মিষ্টিটাও দিয়েছি। বেড়ে নেওয়ার পরে স্যালাডটাও কেটেছিলাম। স্যালাডে তোমাদের দাদাভাই শসা নিয়ে আসতে ভুলে গেছে, তো তার জন্য গাজর আর পেঁয়াজটা দিয়েছিলাম। তো যাই হোক, এখানে সবাই মিলে খেতে বসে গেছে। সবাই বলতে জামাই আর আমার শেষদির ছেলে, আর আমার ছেলেকে একটু বেড়ে দিয়েছি, ওকে খাইয়ে দেবো, না হলে রাত্রি হয়ে গেলে ও আবার ঘুমিয়ে যাবে। তো তার জন্য ওকে খাওয়াবো এক্ষুনি। আর এদিকে জামাই বলছে যে কাকিমা রান্না ভালো হয়েছে, তো বেশ শুনে ভালো লাগলো। তো যাই হোক, যদি জামাই খেয়ে সন্তুষ্ট হয় তো সেটাই সব থেকে বড় কথা, কারণ জামাইয়ের জন্য এত আয়োজন, বড়দির জামাই বলে কথা, আমার জামাই না হলেও তো জামাই তো ঘরের জামাই, তো তার জন্য। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত্রিও হলো, এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।